শীতে আমেজে প্রতি বছরই আড়ম্বরে বসে জামাই মেলা। হাজারো ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে কালীগঞ্জের বিনিরাইল গ্রামের বিলপাড়ের এই জামাই মেলার মাঠ। পুরো মাঠ জুড়ে বিভিন্ন স্থানে থরে থরে চিতল, বাঘা আইড়, বোয়াল, কালবাউস, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম ও রূপচাঁদা সহ নানা মাছ নিয়ে বসেন দোকানিরা। নদীর মাছের পাশাপাশি থাকে চেনা অচেনা নানান সামুদ্রিক মাছও। আমি প্রতি বছর এই মেলাতে আসি এবং এই মেলা আমার কাছে খুব ভালো লাগে। ঘুরাফিরা দেখলাম, অনেক সুন্দর মাছ উঠছে, এই জন্য একটা মাছ নিলাম 2700 টাকা দিয়া। রুই মাছ কিনলাম, দেখে আরেকটা মাছ নিব। প্রথম আসলাম আমি, যদিও প্রথম আসছি, তারপরও খুবই ভালো লাগতেছে মানুষের সমাগম থেকে। মেলার মূল আকর্ষণ বরাবরের মতোই এলাকার বিভিন্ন পুকুর, নদীর বড় মাছ। সকল ধর্মের লোকের যত জামাই আছে তারা সবাই মনে করে যে আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে আসে যে মেলা থেকে একটা মাছ কিনবো, মাছ কিনে শ্বশুর বাড়ি যাইবো, শ্বশুর বাড়ি যাইয়া সবচেয়ে বড় মাছ নিয়ে শাশুড়ির কাছে অনেক প্রিয় হইব আর কি, এরকম ব্যবসা করে। গাজীপুরের 250 বছরের পুরাতন ঐতিহ্যবাহী যে মাছের মেলা বলা হয়, মাছের মেলা। এলাকার কোন জামাই কত বড় মাছ কিনলেন তা নিয়ে চলে প্রতিযোগিতাও, যা মেলার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আমি জামাইয়ের জন্য মাছ কিনতে আসছি, জামাইয়ের শ্বশুর, আমি ওই সুবাদে আসছি মেলাতে। আমার শ্বশুর জীবিত আছে, আমার মাছ কাটায় নিয়ে অনেকে মাছ কাটায় নেই, আমি কাটাই নিয়ে মাছটা আমার শ্বশুরকে দেখাইবো উঁচা কইতেছে এই যে আস্ত মাছটা। কারণ মুরব্বীরা তো আসলে আগে শখ করে বড় বড় মাছ কিনতেন। হ্যাঁ, কালীগঞ্জে যাবে, আমি কালীগঞ্জে যাই, মাছ কালীগঞ্জে যাবে। আমাদের পূর্বপুরুষরা বলেছেন, যাদের বয়স 100 বছর হয়েছে তারাও বলেছেন এই মেলাটা আমরাও ছোটবেলাতে দেখছি এই মেলা হচ্ছে। এখানে আমাদের ধারণা 250 থেকে 300 বছর ধরে এই মেলাটা চলছে। আসলে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এটা, বড় বড় মাছ উঠে, অনেক মাছ উঠে, মাছের মেলা। এবং মাছের মেলা এই মেলার সবচেয়ে প্রসিদ্ধ এবং নামকরণ হয়। গাজীপুর ছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে মাছ নিয়ে কালীগঞ্জের এই মেলায় যান দোকানিরা। মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি সহ নানা পসরা স্থান পায় মেলায়। মাছরাঙা নিউজ ডেস্ক।